আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেসন হচ্ছে 7 নম্বর অধ্যায়। এটা হচ্ছে ইরোদুরি স্টার্টার বাই এক্স বইয়ের 7 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের টপিকটা হচ্ছে হেয়াগা ইয়োৎসু আরিমাস, মানে হচ্ছে 4টি কক্ষ আছে। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে কোকো ওয়া দাইদোকোরো দেস, মানে হচ্ছে এটি একটি রান্নাঘর বা এখানে রান্নাঘর আছে। এখানে কিছু শব্দ আছে সাথে ছবি, যেমন গেনকান। গেনকান মানে হচ্ছে প্রবেশদ্বার, মানে একটা বাড়িতে ঢোকার প্রবেশ পথ। অফুরো, অফুরো মানে হচ্ছে বাথ ট্যাব, যেখানে গোসল করে। তৈরে মানে হচ্ছে টয়লেট। আর এখানে আছে ইক্কাই আর নিকাই। ইক্কাই মানে হচ্ছে নিচতলা, আর নিকাই মানে হচ্ছে 2 তলা। এরপর দেওয়া আছে রিভিঙ্গু, মানে হচ্ছে রিডিং রুম। এই পাশে দেওয়া আছে কাইদান। কাইদান মানে হচ্ছে সিঁড়ি। আর এই পাশে দেওয়া আছে নিওয়া। নিওয়া মানে হচ্ছে বাগান। দাইদোকোরো মানে হচ্ছে রান্নাঘর বা কিচেন। আর এই পাশে দেওয়া আছে বেরান্দা, মানে হচ্ছে বারান্দা। আর হেয়া মানে হচ্ছে রুম, থাকার রুমটা বুঝিয়েছে হেয়া দিয়ে। এখানে বলছে চিত্রগুলো দেখতে দেখতে শুনুন। সেই একই জিনিস এখানে লিসেনিং আছে, আপনারা লিসেনিংটা শুনে নেবেন। এরপর বলতেছে নাকাগাওয়া সান, সনসান এবং থানসানকে তাদের বসবাস করতে যাওয়া কোম্পানির ডর্মের চারপাশে ঘুরে দেখাচ্ছেন। ইনি হচ্ছেন নাকাগাওয়া, ইনি হচ্ছেন সনসান, আর ইনি হচ্ছেন ডাইনসান। তাইন, দাইন নয়তো তাইনসান। এখানে বলতেছে তাদের ডর্মের ভিতরের ঘরগুলিকে ক্রম অনুসারে দেখানো হয়েছে। শূন্যস্থানে ক্রমটি লিখি। যেমন এই যে 1, 2, আবার 3 আছে নাকি? 3 নাই। তো দেখি আমরা লিসেনিংটা শুনি যে কখন কোন নাম ঘরের কথা বলে। どうぞ入ってください。はい。はい。ここは玄関です。 তো প্রথমে বলছে কোকোয়া গেনকান দেশ, এটা হচ্ছে গেনকান, মানে হচ্ছে প্রবেশ পথ। তো বলতেছে এটা হচ্ছে প্রবেশ পথ, এর মানে এটা হচ্ছে 1 নাম্বার। 靴を脱いでください。はい。কুৎসো নইদে কুদাসাই, মানে হচ্ছে জুতোগুলো অনুগ্রহ করে এখানে খুলে রাখুন। はい。ここは管理人室です。 এটা হচ্ছে কানরিন নিন শিৎসু, মানে হচ্ছে এইখান থেকে এইখান থেকে সম্পূর্ণ যে ডরমেটরিটা আছে এটা নিয়ন্ত্রণ করে। こんにちは。お世話になります。よろしくお願いします。ここはトイレです。 এরপর বলতেছে কোকো ওয়া তৈরে দেশ। তো তৈরেটা কোথায়? এই যে এটা হলো তৈরে, মানে এটা হচ্ছে 3 নাম্বার। はい。ここは台所です。 দায়িত্বকরো কোনটা? এই যে এটা হচ্ছে কিচেন বা দায়িত্বকরো, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। はい。ここは食堂です。 এই যে এটা হচ্ছে শকুদো, মানে ডাইনিং রুম, যে জায়গায় খাবার খায়। ご飯を食べます。わかりました。ここはお風呂です。 এই যে এটা হচ্ছেはい。 অফুরো। 1階に部屋が4つあります。 মানে এই নিচতলায় 4টা রুম আছে। ここは孫さんの部屋です。 এটা সোনসানের হেয়া। ここに階段があります。 এখানে একটা সিঁড়িও 2 আছে, যে 階に কাইদান। タインさんの部屋があります。 বলছে 2 তলায় তাইনসানের হেয়া আছে, রুম আছে। এই হচ্ছে আমাদের এইটার লিসেনিং। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন কুৎসু মানে হচ্ছে জুতা, গোহান মানে হচ্ছে খাদ্য, হাইতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে ভিতরে আসুন, মেইদে কুদাসাই দয়া করে খুলে ফেলুন। এখানে কুৎসুর কথা বলছে, কুৎসু ও মেইদে কুদাসাই দয়া করে জুতো খুলে রাখুন। তারপর বলতেছে ওসে নেওয়ানি আরিমাস, মানে হচ্ছে আপনার অনুগ্রহ কামনা করছি। এবার এখানে বলছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। তো দেখি 7-4 কি বলছে। ここは玄関です。 কোকো ওয়া গেনকান দেস। কোকো ここは管理人室です。 কোকো ওয়া কানবেনিশিৎসু দেস। ここはトイレです。 কোকো ওয়া তৈরে দেস। 1階に部屋が4つあります。 হেয়া গা
ইয়ৎসু আরিমাস, এখানে হবে আরিমাস। ここに階段があります。 কোকোনি কাইদান গা আরিমাস, 2階に隊員さんの部屋があります。 গা আরিমাস। দুই নম্বর বলতেছে দেনশিরেঞ্জি ওয়া আরিমাস্কা, মানে হচ্ছে দেনশিরেঞ্জি কি আছে? দেনশিরেঞ্জি হচ্ছে ওভেন, মাইক্রোওয়েভ ওভেন। তো এখানে কিছু শব্দ আর ছবি দেওয়া আছে, আমরা ছবিগুলো দেখি আগে। এটা হচ্ছে এয়ারকন বা এয়ার কন্ডিশনার, এসি। এটা হচ্ছে রেইজৌকো বা ফ্রিজ, রেফ্রিজারেটর। এটা হচ্ছে দেনশিরেঞ্জি, ওভেন। আর এটা হচ্ছে সুইহানকি, মানে হচ্ছে রাইস কুকার। এটা হচ্ছে তোসুতা, মানে হচ্ছে টোস্টার, যেখানে রুটি দিয়ে টোস্টার বানায়। এরপরে এটা হচ্ছে বেদ্য, মানে হচ্ছে বিছানা। ফুতন মানে হচ্ছে লেপ তোশক বলতে আমরা যেটা বুঝি সেইটা। তেবুরু মানে হচ্ছে টেবিল। ইস্যু মানে চেয়ার। সেন্তাকুকি মানে হচ্ছে ওয়াশিং মেশিন। তেরেভি মানে টেলিভিশন। ওয়াইফাই মানে হচ্ছে ওয়াইফাই। চিত্রগুলো দেখতে দেখতে শুনুন। তো এই চিত্রগুলো দেখে আপনারা লিসেনিংটা শুনবেন। এই সবের নাম বলছে আবার এখানে পুনরায়। এরপরে এখানে রান্নাঘর বা ঘরে থাকা আইটেমগুলোতে 0 এবং না থাকা আইটেমগুলোতে ক্রস লিখুন। তো এখানে দেখি 7 নাম্বার প্রথমে কি বলছে। 1、これ冷蔵庫です。 এর মানে রেইজৌকো আছে। みんなで使ってください。 মিন্না দেসুকাত্তে কুদাসে, হাই। মানে সবাই ব্যবহার করবেন। 電子レンジはありますか？あります。ここ দেনশিরেঞ্জি です。 আছে, ওভেন すみま আছে। せん。トースターはありますか？あ、トースターはありません。 তোস্তা নাই। そうですか。炊飯器はありますか？はい、ここです。 সুইহানো わかり আছে, ました。 মানে হচ্ছে রাইস কুকার আছে। এখন দেখি 8 নম্বরে কি বলে। 2、ここは孫さんの部屋です。どうぞ。はい。すみません。ベッドは、あ、ベ মানে ッドはないで বেদ্য す。 মানে হচ্ছে নাই। ここに布団がありますよ。 ফুতন আছে। はい。わかりました。テレビは、ああ、ないです。 তেরেভিউ নাই। 食堂にあります。わかりました。 এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন মিন্না দে মানে হচ্ছে সবাই একসাথে। সুকাত্তে গোদাসাই মানে হচ্ছে দয়া করে এটি ব্যবহার করুন। রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। এই রেকর্ডিং শুনে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। রেকর্ডিংটা হচ্ছে 7-9। 電子レンジはありますか？ ওয়া আরিমাসকা, あります。 এখানে হবে আরিমাস। トースターはありますか？ আরিমাসকা, トースターはありません。 এখানে হবে আরিমাসেন। ベッドは？ベッドはないです。 নাই দেস মানে হচ্ছে নেই। テレビは？ないです。 নাই দেস মানে হচ্ছে নাই। আরিমাসেন আর নাই দুইটা একই জিনিস। এরপর একটা এখানে স্ক্রিপ্ট আছে। বাড়িতে বা কক্ষে কি আছে সে সম্পর্কে প্রশ্ন করুন। দেনশিরেঞ্জি ওয়া আরিমাসকা মানে হচ্ছে দেনশিরেঞ্জি কি আছে, ওভেন কি আছে? বলছে আরিমাস, হ্যাঁ আছে। আর যদি না থাকে তাহলে বলবেন আরিমাসেন অথবা নাই দেস। এই লিসেনিং, এটাও লিসেনগুলা শুনে নেবেন আপনারা, একই লিসেনিং এটা। চত্তো সেমাই দেস মানে হচ্ছে একটু সংকীর্ণ। এখানে কিছু শব্দ আছে। কোন ধরনের বাড়ি? হিরোই মানে হচ্ছে অনেক প্রশস্ত বাড়ি। সেমাই মানে হচ্ছে অনেক সংকীর্ণ, ছোট বাড়ি। এরপর বলছে ওকি মানে হচ্ছে বড়। চিসাই মানে হচ্ছে ছোট। আতারাশি মানে হচ্ছে নতুন। ফুরুই মানে হচ্ছে ওল্ড। তারপর শিজুকা মানে হচ্ছে অনেক শান্ত, নিরিবিলি। আর হিরুসাই মানে হচ্ছে অনেক কি কোলাহলপূর্ণ। খিরেই মানে হচ্ছে সুন্দর। খিতানাই মানে হচ্ছে অসুন্দর, অগোছালো। একই লিসেনিং এটা। বলছে 4 জন ব্যক্তি প্রত্যেককে তাদের বসবাস করা বাড়ি সম্পর্কে কথা বলছেন। তারা কোন ধরনের বাড়িতে বসবাস করেন? আ থেকে ই নির্বাচন করুন। তো দেখি 7-15 নম্বর কি বলে।
さんはどこに住んでいますか？長浜に住んでいます。家はどうですか？ちょっと狭いです。ちょっと狭いです。একটু সংকীর্ণ এই যে এটা। 2、テアさんはどこに住んでいますか？新町です。家はどうですか？とても綺麗です。 খিরেই মানে অনেক সুন্দর এই যে এটা। এটা হলো অনেক সুন্দর দেখা যেতেছে আর এটা পুরাতন বাড়ি দেখা যেতেছে। এইখানে যেমন এটা একটা ছোটখাটো এই জন্য স্যামাই, আর এটা হচ্ছে বড় অনেক প্রশস্ত জায়গা আছে এই জন্য এটা হলো হিরোই। এখানে যেমন দেখেন, এখানে দেখে বোঝা যাইতেছে এটা হলো শিজুকা, অনেক নিরিবিলি, আর এখানে অনেক সাউন্ড, এখানে এটা নিরিবিলি না। দেখি এটা কি বলে। 17 নম্বর। 3、アナさんの家は会社の近く？はい。家はどう？静かです。 এই যে শিজুকা দেশ মানে অনেক শান্ত। 4、ナディムさんの家は南区？はい。家はどう？ちょっと古いです。でも広いです。 চোত্ত ফুরোই দেশ মানে হচ্ছে একটু পুরাতন, কিন্তু ডেমো মানে হচ্ছে কিন্তু ডেমো হিরোই দেশ মানে হচ্ছে অনেক প্রশস্ত, আর এটা নতুন কিন্তু এটা একটু ছোট। কিছু শব্দের অর্থ আছে ইয়ে মানে বাড়ি, চোত্ত মানে সামান্য, তোতেমো মানে হচ্ছে খুব, উচি মানে হচ্ছে বাড়ি, চিকাকু মানে হচ্ছে কাছাকাছি, দেমো মানে হচ্ছে কিন্তু, ই দেস্কা মানে হচ্ছে ভালোই তো, দৌ মানে হচ্ছে এটি কেমন, এরপর হচ্ছে ফোন মানে হচ্ছে এরপরে এখানে আমাদেরকে একটা লিসেনিং দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। 7-এর 19 নম্বর। 家はどうですか？ ইয়ে অদৌ দেস্কা মানে হচ্ছে বাড়িটি কেমন। ちょっと狭いです。 চোত্ত সেমাই দেশ একটু সংকীর্ণ। ちょっと古いです。 চোত্ত ফুরুই দেশ একটু পুরাতন। でも広いです。 দেমো হিরোই দেশ কিন্তু অনেক প্রশস্ত। とても綺麗です。 তোতেমো খিরেই দেশ অনেক সুন্দর। 静かです。 শিজুকা দেশ মানে হচ্ছে শান্ত নিরিবিলি। এখানে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, দোকো নিসুন্দে ইমাসকা মানে হচ্ছে কোথায় বাস করেন। তো কি বলছে, নাগাহামা নিসুন্দে ইমাস নাগাহামাতে বাস করে। এরপর বলছে সিনমাচি মানে হচ্ছে সিনমাচিতে বাস করে। তো বলছে ইয়ে ওয়া দো দেস্কা মানে হচ্ছে আপনার বাড়ি কেমন। এ বলছে চোত্তো সেমাই দেশ মানে হচ্ছে একটু সংকীর্ণ, আর বলছে তোতেমো খিরেই দেশ মানে হচ্ছে অনেক সুন্দর। সো দেস্কা মানে হচ্ছে তাই নাকি। এরপর বলছে আপাত নিসুন্দে ইমাস মানে হচ্ছে অ্যাপার্টমেন্টে বসবাস করি। তো এখানে বলছে মায়েদা সান, ভিসাল সান এবং অরুণি সান একটি স্থানীয় ইভেন্টে গিয়েছিলেন। ইভেন্টের পর তারা কোন ধরনের বাড়িতে বসবাস করেন সে সম্পর্কে কথা বলছেন। এই যে এরা তিনজন একটা ইভেন্টে আসছে, ইভেন্টে আসার পর তারা কে কোন ধরনের বাড়িতে বসবাস করে সেই ধরনের একটু সেই বিষয় নিয়ে একটু কথা বলছে। তো বলছে যে তারা প্রত্যেকে কোন ধরনের বাড়িতে বসবাস করেন, এ থেকেই ই নির্বাচন করি। আমাদেরকে যে এখানে নির্বাচন করতে হবে, যেমন এখানে যেটা দেওয়া আছে এটা হলো আপাত বা অ্যাপার্টমেন্ট। মানশন মানে হচ্ছে মেনশন, মেনশনে অনেকগুলো ফ্ল্যাট থাকে এরকম বড় বড়। এরপরে এটা কি বলছে রিও মানে হচ্ছে ডরমেটরি। আর এটা হলো শেয়ার হাউসও মানে হচ্ছে শেয়ার হাউস। আর এটা কি হিক্কোদাতে দুঃখিত, ইক্কোদাতে মানে হচ্ছে একক বাড়ি, একটাই মাত্র বাড়ি এরকম। তো আমাদের প্রথম লিসেনিং হলো 7-এর 22 নম্বর। 1、দেখি বিসারু সান ビ কোথায় サ বাস ル করে। さんはどこに住んでいますか？会社の寮に住んでいます。 এই যে রিওতে বসবাস 広い করে। ですか？いえ、広くないです。そうですか。でもとても静かです。 বলছে খুব শান্ত, 近くに公園があります。 এটার পাশে そ একটা うです পার্কও আছে। か。 এর পরবর্তীতে হচ্ছে আনিসান, 2 নাম্বার, দুঃখিত আনিসান না, এটা হচ্ছে আরুনিসান।
আরুনি-সান দেখি কি বলতেছে। 2、アルニさんは私は北町のアパートに住んでいます。綺麗ですかはい、綺麗です。でも、ちょっと古いです。そうですか。静かですかいえ、近くに学校があります。あまり静かじゃないです。ああ、 তো এখানে এই আরুনি-সান যে আছে সেই আরুনি-সান কোথায় থাকে? একটা আপাতো মানে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে থাকে। তো এটা কি বলছে যে খিরেই দেশ মানে হচ্ছে অনেক সুন্দর কিন্তু একটু পুরনো মানে ফুরুই দেশ। আর এটা শিজুকা না, মানে হচ্ছে এটা খুব যে শান্ত তা না, কারণ এটার পাশে একটা স্কুল আছে। এরপর দেখি আমাদের মায়েদা-সান কি বলছে, সে কোথায় থাকে? 3、前田さんはマンションですか？うちは一戸建て。すごいですね。 ইক্কোদাতে। でも大きくないです。そうですか。新しいですかいえ、新しくないです。とても古いです。そうですか。近くにお寺があります。お寺もとても古いです。へえ。তো এই মায়েদা-সান কোথায় থাকে? মায়েদা-সান থাকে হচ্ছে ইক্কোদাতে মানে হচ্ছে একটি একক বাড়িতে। আর এই বাড়িটা দেখে বোঝা যাইতেছে এটা একটা ওল্ড হাউস মানে পুরাতন বাড়ি। আর এই বাড়িটার সাথেই আছে একটা ওতেরা। ওতেরা মানে হচ্ছে মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে অনেক পুরাতন মন্দির। আর এটা খুবই শিজুকা মানে হচ্ছে খুবই শান্ত। এর পরবর্তীতে আসছে হচ্ছে কথোপকথনটি আবার শুনুন। তারা প্রত্যেকে কোন ধরনের বাড়িতে বসবাস করেন? বিষয়বস্তুর সাথে মিলে গেলে 0 লিখুন, বিষয়বস্তুর সাথে না মিললে ক্রস লিখুন। তো এখানে আমাদেরকে বিসারু-সান যে আছে প্রথমে, সে কোথায় থাকে? সে থাকে একটা প্রথমে আমরা কোথায় দেখছিলাম? সে থাকে হচ্ছে একটা রিও মানে হচ্ছে ডরমেটরিতে। তো ডরমেটরিতে থাকে হিরোইদেস না, এটা হচ্ছে একটু সংকীর্ণ। তাহলে এখানে কি ক্রস হবে? শিজুকা মানে শিজুকা এটা একটু শান্ত, এখানে তাহলে 0 হবে। তারপর হচ্ছে অরিনুসান। অরিনুসান কোথায় থাকে? খিরেই মানে হচ্ছে সুন্দর, ফুরোই একটু পুরাতন ধরনের, এটাও ঠিক আছে 0 0। শিজুকা এখানে ক্রস মানে হচ্ছে তার জায়গাটা শিজুকা না। এরপর মায়েদা-সান কি বলছে? ওকি দেশনে, ওকি সম্ভবত বড়ই বলছিল। যদি বড় বলে থাকে 0, যদি ছোট বলে থাকে তাহলে ক্রস। আর আতারাশি দেশনে না, আতারাশি না মানে নতুনের কথা বলছে, এটা নতুন না, এটা হচ্ছে ফুরোই মানে হচ্ছে ওল্ড। তাহলে এখানে হবে ক্রস আর এখানে হবে 0। বলছে কথোপকথনটি আবার শুনুন। তাদের বাড়ির কাছাকাছি কি আছে? আ থেকে ও পর্যন্ত নির্বাচন করুন। তো প্রথমে এই যে আমাদের যে বিসারু-সান আছে তার বাড়ির পাশে কি আছে? একটা পার্ক আছে। তো এই যে এই পার্ক, কোয়েন আছে। তারপর হচ্ছে আরুনি-সান তার বাড়ির পাশে কি আছে? তার বাড়ির পাশে একটা স্কুল আছে। আর এই যে মায়েদা-সান, এই মায়েদা-সানের বাড়ির পাশে কি আছে? একটা ওতেরা আছে। এখানে বলছে সুগুই দেশনে মানে হচ্ছে দারুণ। বলছে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। তো এই 7 এর 25 নাম্বার রেকর্ডিংটা আমাদেরকে শুনতে হবে। 寮は広いですか？いえ、広くないです。 হিরোকুনাই দেশ। アパートは静かですか？あまり静かじゃないです。 আমারই শিজুকা জানাই দেশ। শিজুকা জানাই। 家は大きくないです。 ইয়েওয়া ও কিকুনাই। そうですか。新しいですか？いえ、新しくないです。 আতারাশি কুনাই দেশ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভকে কিভাবে নেগেটিভ করতে হয়, কুনাই করতে হয় সেটা আর কি, সেটার সেই গ্রামার পার্টটা নিয়ে আলোচনা করছে এই শূন্যস্থানগুলোতে।
এরপর বলছে যে একে অপরের বাড়ি সম্পর্কে প্রশ্ন করুন। দোকনি সুন্দে ইমাস্কা মানে হচ্ছে আপনি কোথায় বাস করেন। তো ইনি বলছে কিতামাচিনো আপাতনি সুন্দে ইমাস মানে হচ্ছে কিতামাচির একটা অ্যাপার্টমেন্টে বসবাস করে। এরপর প্রশ্ন করছে যে হিরুই দেস্কা মানে হচ্ছে বড় কি। আর একটা প্রশ্ন করছে সিজুগা দেস্কা মানে হচ্ছে নিরিবিলি কি। তখন যদি বড় আর নিরিবিলি হয় তাহলে কি হাই হিরোই দেশ অথবা হাই সিজুকা দেশ মানে হচ্ছে হ্যাঁ বড় অথবা হ্যাঁ নিরিবিলি। আর যদি না হয় তাহলে ইয়ে হিরুকুনাই দেশ মানে হচ্ছে না বড় না প্রশস্ত না। আর ইয়ে সিজুকা জানাই দেশ মানে হচ্ছে না নিরিবিলি না। সো দেশকা মানে হচ্ছে তাই নাকি। বলছে চিকাকুনি গাক্কো গা আরিমাস মানে হচ্ছে পাশেই একটা স্কুল আছে। এই কথোপকথনটা এখানে শুনতে বলছে, শুনবেন আর ছায়ার মতন অনুসরণ করবেন। এরপর এখানে বলছে সেন্তাকুকি এয়াকন্ন বোতান। বোতান বলতে বাটনের কথা বলছে এখানে। আপনি কিছু কাপড় ধুতে যাচ্ছেন, প্রথমে ওয়াশিং মেশিন চালু করুন। আপনি কোন বাটনটি চাপ দিবেন এ থেকে নির্বাচন করুন। তো ওয়াশিং মেশিন চালু করার জন্য আপনাদেরকে কোন মেশিনটা চাপ দিতে হবে। তো এইখানে কোন বাটনটা চাপ দিতে হবে। এইখানে যে এ থেকে ডি পর্যন্ত দেওয়া আছে, এই যে এই 4টা বাটন টোটাল। এইখানে বি নাম্বারে যে বাটনটা দেওয়া আছে, বিতে যে কাঞ্জিটা দেওয়া আছে, এই কাঞ্জিটা হচ্ছে ইরেরু মানে হচ্ছে চালু করা। এইটা ইরেরু হচ্ছে চালু করা। আর এই পাশে হচ্ছে কিরু মানে হচ্ছে বন্ধ করা। তো এইটা হচ্ছে অন আর এটা হচ্ছে অফ। তো আমরা চালু করার জন্য কোনটা চাপ দিব। চালু করার জন্য এই যে এইটা চাপ দিব ইরেরু মানে হচ্ছে চালু করা। আর যদি বন্ধ করতে চাই, বন্ধ করার জন্য এই কাঞ্জিটা মনে রাখতে হবে। এই কাঞ্জিগুলা এই বন্ধ করার সময় আমাদেরকে এইটা চাপ দিতে হবে। এরপর একবার যখন চালু হয়ে যাবে, ধরেন চালু হয়ে গেছে আমার মেশিনটা, চালু হয়ে যাওয়ার পর আমি ভিতরে যে কাপড়গুলো থাকবে, এটার যে সাইকেলটা যে ঘুরবে, এই ঘোরার জন্য এই যে আমরা এটা কি সুতাতো মানে এই যে এই সুতাতোতে চাপ দিলে কি হবে, শুরু হবে, ঘোরাটা শুরু হবে। এটা আমি মেশিন অন করলাম আর কাপড় ধোয়াটা শুরু হবে এই যে সুতাতো এটাতে চাপ দেওয়ার পর। আর এই পাশে যে কসু যেটা আছে, কসুটা মনে হচ্ছে মুড, বিভিন্ন মুড আছে এখানে, এই মুডটা হচ্ছে কসু। তো এখানে এই যে অর্থগুলো দেওয়া আছে। ইরেরু মানে হচ্ছে চালু করা, কিরু মানে হচ্ছে বন্ধ করা, আর সুতাতো মানে হচ্ছে শুরু, আর হচ্ছে কোসো মানে হচ্ছে মুড। এখানে বলছে এয়ার কন্ডিশনার রিমোট কন্ট্রোলার দেখুন। নিচের সময়ে কোন বোতাম, আপনি আপনার কক্ষের এয়ার কন্ডিশন ব্যবহার করতে যাচ্ছেন, নিচের সময়ে কোন বোতাম চাপ দিবেন এ থেকে সি নির্বাচন করুন। তো এখানে 3টা সময়ের কথা বলছে। একটা কি সামুই তোকি মানে যখন হচ্ছে ঠান্ডা, আর একটা হলো আতসুই তোকি মানে যখন হলো গরম, আর আরেকটা হলো বন্ধ করবেন যখন। এটা হলো সুইতেরু ইয়াকোনো তোমেরু তোকি মানে এটি বন্ধ করতে চাইলে। তা আপনারা যখন এটা ঠান্ডা করবেন, যখন এটি ঠান্ডা যদি করতে চান, এখানে দেখেন 2টা কালার আছে, এতে একটা কালার, বিতে একটা কালার। তো এই এতে যে কালারটা আছে, এই কালারটা দেখেন একটু নীল মানে হচ্ছে ঠান্ডার জন্য। আর এই যে গোলাপি যে কালারটা আছে, এটা একটু ওয়ার্মের দিকে যায়। আমাদের মোবাইলে যেরকম টোন আছে বিভিন্ন রকম, এই টোনের মতন এটা হচ্ছে আমাদের ঠান্ডার টোন, আর এটা হচ্ছে গরমের। তো আমরা এই রং দেখেও বুঝতে পারবো যে নীল কালারটা সবসময় ঠান্ডার দিকে যাবে। তো যদি ঘর ঠান্ডা থাকে, যখন ঘর ঠান্ডা থাকে তখন আমরা কি করব, ঘরটা গরম করব। গরম করার জন্য এই যে বি নাম্বার যে বাটনটা আছে, বি নাম্বার বাটনে চাপ দিব। আর যদি আমাদের ঘর গরম থাকে, ঠান্ডা করার জন্য কোনটাতে চাপ দিব, এই যে এ নাম্বারে চাপ দিব। এখানে কিছু কিছু যেমন দেখেন, আমাদের এই যে ঠান্ডা করার জন্য এখানে যে কাঞ্জিটা দেখেন, এই যে কাঞ্জি, এটা হচ্ছে
রেইবাও, রেইবৌ, রেইবৌ মানে হচ্ছে ঠান্ডা। তো আমাদের যে ঘর যখন গরম থাকবে তখন আমরা এই যে ঠান্ডা এটাতে চাপ দিব, এটা হচ্ছে রেইবৌ মানে হচ্ছে ঠান্ডা। আর আরেকটা কাঞ্জি হচ্ছে এই যে এই কাঞ্জিটা দেখেন, এই কাঞ্জিটা হচ্ছে দানবৌ মানে হচ্ছে তাপ। আর জুশিৎসু, জুশিৎসু মানে হচ্ছে আর্দ্রতা অপসারণ করা। তো আমাদের এই কাঞ্জিটা দেখতে হবে, এই কাঞ্জিটা কোথায় আছে, এই কাঞ্জিটা আছে হচ্ছে এই যে ঘরের যদি আর্দ্রতা থাকে সেই আর্দ্রতা বের করে দেওয়ার জন্য আমরা এই বাটনে চাপ দিব। আর এই যে জিদৌ মানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, মানে আপনার ঘর ঠান্ডা থাকুক বা গরম থাকুক এটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক বুঝতে পারবে। যদি গরম থাকে অটোমেটিক ঠান্ডা হবে, যদি ঠান্ডা থাকে অটোমেটিক গরম হয়ে যাবে। জিদৌয়ের কাঞ্জিটা কোনটা, কোন বাটনে চাপ দিতে হবে, এই যে এই বাটনে, এই বাটনে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এরপর আছে ওন্দো, ওন্দো মানে হচ্ছে তাপমাত্রা। এটা হচ্ছে এইটার কাঞ্জিটা কোথায় আমাদের, এইটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে তাপমাত্রার কাঞ্জি কোথায়। এই যে আচ্ছা, এই বাটনটা হচ্ছে ধরেন এখন এখানে রিমোটে দেওয়া আছে যে 19 ডিগ্রি। তা আপনি যে এই 19 ডিগ্রিতে যে এখন চলতেছে এটা যদি বাড়াইতে চান তাহলে কি করবেন, এই উপরে চাপ দিবেন, উপরে চাপ দিলে 19 থেকে 20 হবে, আবার চাপ দিবেন 21 হবে, আবার চাপ দিবেন 22 হবে। আর যদি নিচে চাপ দেন তাহলে এই যে 22 থেকে আস্তে আস্তে নিচে নামবে 21, 20 এরকম। 23 মানে হচ্ছে বন্ধ করা। তো এই বন্ধ করার কাঞ্জিটা কই, এই যে আমাদের সি নাম্বার, সি নাম্বারে চাপ দিলে বন্ধ হবে। তাহলে আমাদের ঘর ঠান্ডা করার জন্য চাপ দিব এ, ঘর গরম করার জন্য চাপ দিব হচ্ছে বি, স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য চাপ দিব হচ্ছে এই যে এইটা, এখানে কোনো নাম্বার দেওয়া নাই। আর আর্দ্রতা যদি বের করে দিতে চাই তাহলে চাপ দিব এই যে সবুজ বাটনটা। আর যদি ভলিউম যদি কম বেশি করতে চাই উপরে দিলে বাড়বে, নিচে দিলে কমবে। আর এই সি নাম্বারে এটাতে চাপ দিলে কি হবে, বন্ধ হয়ে যাবে, এসিটা বন্ধ হবে তখন। আমাদের আজকের লেসন এই পর্যন্তই ছিল। এগুলো হচ্ছে আমাদের যে সাথে 3 নাম্বার যে লিসেনিংটা শুনছি সেটার স্ক্রিপ্ট। আপনারা সেই লিসেনিংটা চালু করে স্ক্রিপ্ট দেখে দেখেও পড়তে পারেন। দৌজো হাইতে কুদাসাই, এরপর বলতেছে হাই, কোকোয়া গেনকান্দেস, তারপর হচ্ছে কুৎসুও মেইদে কুদাসাই, হাই মানে জুতা খুলে প্রবেশ করেন, হ্যাঁ, এসব বলতেছে। তো আপনারা এটা দেখে দেখে মিলায় মিলায় পড়বেন, তাহলে জিনিসটা মনে থাকবে ভালো। এরপর নিচে কিছু দেওয়া আছে, গ্রামার দেওয়া আছে, বাংলায় কিছু পার্টও আছে এখানে, এইগুলো দেখে নেবেন। এইগুলো দেখে নিলে আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি গ্রামারের পার্টগুলো সবার শেষে একটা ভিডিওতে সবগুলো একত্রে দিয়ে দিব। তো আজকের লেসন এই পর্যন্তই ছিল। এর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।